বাবা মেয়ের আবদার পূরণ করতে করতে সারাটা দিন আমার পার হয়ে যায়। আমার মেয়ের স্কুল ছুটি থাকলেও আমার কিন্তু ছুটি নেই। ছুটির দিনে যেন আরো বেশি বেশি করে রান্না বান্না করতে হয়। সপ্তাহে যে 2টা দিন স্কুল ছুটি থাকে ভাবি যে একটু আরাম করব, আরো বরঞ্চ সেই দিনেই কাজগুলো বেড়ে যায়। এই 2টা দিনে মনে হয় সবকিছু কাজগুলো একটু একটু করে আগিয়ে রাখলে পরের দিনগুলো আমার একটু সুবিধা হবে। অল্প সময়ের মধ্যে যেন সব কাজগুলো সেরে ফেলা যায়, এর জন্য এই 2টা দিন আমি একটু কাজগুলো বেশি আগিয়ে রাখি। সকালের নাস্তায় পরোটা বা রুটি এই 2টাই বেশি খাওয়া হয়, তাই আজকে রাত্রে আমি সুন্দর করে বেশ কিছু রুটি আর পরোটা বানিয়ে রেখেছি। সকালবেলাতে যেহেতু বাবুর জন্য টিফিন বানাতে হয়, বাবুর খাবার রেডি করতে হয়, আর নাস্তা বানানোর জন্য যেন তাড়াহুড়া না হয় তার কারণে আমি বানিয়ে রাখি। যারা ছোট বাচ্চার মা আছেন তারা কিন্তু এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন খেতে পারবেন। এইদিকে আমার মেয়ে তো আমার পিছু একদমই ছাড়ে না। আমি যেখানেই থাকি না কেন আমার মেয়েকে আমার সাথে সাথে থাকাই লাগবে। বাবুকে এইভাবে পাশে নিয়ে বসে রান্না করতে আমার কিন্তু অনেকটাই ভয় লাগে, তবুও কি করার, সে তো আর আমার কোনো কথাই শুনবে না। আমি যেখানে সেখানে ওকে থাকাই লাগবে। আর আজকে বাবুর বাবার আবদার ছিল সে আমার হাতের ভুনা খিচুড়ি আর আলুর ভর্তা খাবে। আমার কাছে সে কোনো কিছু আবদার করলে আমি যেন একদমই ফেলতে পারি না। আমার যতই কষ্ট হোক না কেন আমি তার সামনে তার পছন্দের জিনিসটা সবসময় করে দেওয়ার চেষ্টা করি। সায়রার বাবা কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য বেশিরভাগ সময় আমাদের খিচুড়ি করা হয় রাতের বেলায়। এইখানে বসে বসে আমার মেয়ে সব সময় টুকটুক করে আমাকে দেখে আমি কি করছি না করছি। সময়তে সময়তে আমার মেয়ে আমাকে বলে, আম্মু আমাকে কিছু দাও, আমি তোমাকে করে দিই। আর মুখের এই ছোট্ট ছোট্ট কথাগুলো শুনে আমার মন যেন একদমই ঠান্ডা হয়ে যায়। আমার মেয়ে বসে বসে আমার সাথে অনেক গল্প করে, আর আমি আমার মেয়ের গল্প শুনতে শুনতে কাজ করে ফেলি। আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ সায়রার বাবা চলে আসবে, এই বলতে বলতে যেন সায়রার আব্বু চলে এসেছে। সায়রার বাবা কিন্তু পশু পাখি অনেক বেশি ভালোবাসে, আর কতগুলো খাবার নিয়ে এসেছে তার কবুতরের জন্য, সাথে কিন্তু তার মেয়ের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু আমার জন্য কিছুই নিয়ে আসেনি। আসলে এমন কিছুই না, আমার জন্য আসলে সে খাবার নিয়ে আসতে চায় না, কারণ সে যে খাবারটা নিয়ে আসে আমার পছন্দ হয় না। সে যখন আমাকে জিজ্ঞাসা করে আমি কি খাবো আমি বলতেও পারি না, দিয়ে যখন জিজ্ঞাসা করে তুমি কি খাবা, আমার জন্য কোনো খাবারের নাম মনেই পড়ে না। আর সে যখন শখ করে কোনো কিছু নিয়ে আসে সেটা আমার পছন্দ হয় না। তবে বাবা থাকা একটা ভাগ্যের ব্যাপার, যার বাবা মা বেঁচে আছে তার মতো ভাগ্যবতী আর কেউ নেই। আমিও যখন ছোট ছিলাম আমার আব্বু আসার সময় কতগুলো খাবার নিয়ে আসতো আমাদের জন্য। আব্বুকে কখনো বলতেই হয়নি আব্বু এটা খাবো বা ওইটা খাবো, আব্বু না বলতেই যেন সবকিছু বুঝে গেছে। প্রতিটি বাবাই মনে হয় এমন যে ছেলে মেয়ের ভালো মন্দ সবকিছু যেন না বলতেই বুঝে যায়। তবে আব্বু চলে যাওয়ার পর থেকে সায়রার বাবা আমার অনেক বেশি খেয়াল রাখে, যত্ন নেয়। সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। জীবনে হয়তো ভালো কিছু করেছিলাম বলেই তার মতো একটা মানুষ পেয়েছি জীবন সঙ্গী হিসেবে, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজগুলোই শেষ হয়ে গেছে, আর এইভাবে আমি রুটি বানিয়ে একটার পর একটা পলি দিয়ে আমি ফ্রিজে রেখে দিই। 1 সপ্তাহের মতো করে আমি বানিয়ে রাখি। এই পরোটাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পরোটাগুলো ভাজা 10 মিনিট আগে বের করে রাখলে একদমই সুন্দরভাবে ভাজতে পারবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।